বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আবার বাইক নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায়। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে। তো আমরা এখন প্রায় অনেকটা বিকেল হয়ে গেছে, মানে 4টের পরে, 4টের সময় আমরা বেরিয়েছি। একটু দেরি হয়ে গেল, ভেবেছিলাম যে সূর্যের আলো থাকতে থাকতেই আমরা ওখানে পৌঁছাবো। তো দেখা যাক সূর্যের আলো আমরা কতক্ষণ পাই। আমরা এখন জাস্ট জোকা ক্রস করলাম, এবার জোকা ক্রস করে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। তো শুধু ভাবছি এই বুঝি মন্দির চলে এলো, এই বুঝি মন্দির চলে এলো, কিন্তু অ্যাট লাস্ট মন্দির চলে এলো। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা মন্দিরটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা বাইক নিয়ে ঢুকবো, দেখি কোন দিক দিয়ে এন্ট্রি আছে। এই গেটটা তো বন্ধ, এদিক দিয়ে মনে হয় এন্ট্রি নেই। আর একটু এগিয়ে যাই সামনের দিকে, এই যে আমরা এন্ট্রি গেট পেয়ে গেলাম। এবার আমরা বাইক নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। দেখি এখানে পার্কিং আছে মনে হয়, চলো দেখা যাক। মন্দির চত্বরটা অনেকটা বড়, তাই আমরা গাড়ি নিয়ে অনেকটা ভিতরের দিকে এসে আমরা সামনে যে পার্কিং আছে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে আমরা পার্ক করব গাড়ি। তার আগে আমাদেরকে টিকিটটা নিতে হবে। পার্কিংয়ের যে টিকিট সেটা হচ্ছে 20 টাকা। 20 টাকা বাইকের জন্য, 20 টাকা, আর বড় গাড়ির জন্য আরেকটু বেশি। তো 20 টাকা দিয়ে আমরা পার্কিংয়ের টিকিটটা নিয়ে এবার আমরা গাড়িটা এখানে রাখবো। এখানে অনেক বড় বড় গাড়িও মনে হয় আসে, দেখে যা মনে হলো যে 4 চাকা, তার থেকেও বড় গাড়ি এখানে আসে। গাড়িটা পার্ক করে এবার আমরা ভিতরে যাব, চলো আমার সাথে থাকো। তো অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। মানে প্রায় লাস্ট আমরা গিয়েছিলাম হচ্ছে নেপাল ট্রিপ, মানে যেটা নর্থ বেঙ্গল আর নেপাল মিলিয়ে ট্রিপ করলাম আমরা। তারপরে আবার বেরিয়েছি। মাঝখানে এত বেশি কাজে ব্যস্ত ছিলাম, তারপরে কিছু হেলথ ইস্যুসও ছিল, তো সব মিলিয়ে একদমই সময় হয়ে ওঠেনি। তো এবার আজকে একটু মনে হলো, যেহেতু একটা 3 দিনের টানা ছুটি পেয়েছি, সেই কারণে একটু মনে হলো যে একটা না একটা জায়গায় যেতেই হবে। এবং ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, মন ভালো রাখার ক্ষেত্রে মন্দিরের থেকে ভালো জায়গা আর কি হতে পারে। তো সেই কারণে আমরা বেরিয়ে চলে এলাম। আজকে এসেছি স্বামীনারায়ণ মন্দির। তো আমাদের বাড়ি থেকে এটা প্রায় বাইকে 40 মিনিট মতো লেগেছে। মানে আমি, কারণ রাস্তা খুব যে ভালো তা বলবো না, মানে জোকার পরে রাস্তা কিছুটা ভালো হয়েছে, তো সেই কারণে আমি খুব বেশি স্পিডেও বাইক চালাইনি, ঠিক আছে। তো মোটামুটি 4টের সময় বেরিয়েছিলাম, এখন 4:40 বাজে। 40 মিনিটের মধ্যে চলে এসেছি মোটামুটি। আই থিঙ্ক এটা 25 কিলোমিটার টু 30 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স, তার থেকে বেশি হবে না। তো 30ও হবে না, হয়তো 25ই হবে, ঠিক আছে। পরে দেখে বলছি যে কত কিলোমিটার অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে। তো চলো এবার এই মন্দির আর মন্দিরের যে ভগবান তাদেরকে দেখা যাক, আর মন্দির দর্শন করি, ভগবান দর্শন করি, আর তোমাদেরকেও বাড়াবো। চলো এবার আমরা এক এক করে দেখি সবগুলো। তো বন্ধুরা, একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু একটা জিনিস খুবই ভালো, যে এর ভেতরে গাড়ি এবং বাইক রাখার জন্য একদম প্রপার জায়গা আছে, ঠিক আছে। বাইকের জন্য 20 টাকা, এবং তারপরে বাস অবধি প্রায় 150 টাকা অবধি। তো খুব বেশি নয়, কিন্তু যেহেতু একদম প্রপার রাস্তার ওপরে, তো তোমাদের গাড়ি রাখতে কোনো রকম অসুবিধা হবে না। সোজা মন্দির প্রেমিসিসে ঢুকে গাড়ি রেখে তারপরে তোমরা অ্যাকচুয়াল মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি মন্দিরে চলে এসেছি। মানে মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে, কি ভীষণ সুন্দর মন্দিরটা, ঠিক আছে। মানে দেখেই মন ভালো হয়ে যাওয়ার মতো, দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। এবং আজকে যেহেতু ছুটির দিন, প্রচুর লোকে মন্দির বেড়াতে এসছে, ঠিক আছে। প্রচুর ভক্তের সমাগম, এবং এই সময় অলরেডি পূজা শুরু হয়ে গেছে। তো আমরাও ভেতরে যাব, গিয়ে মন্দির দর্শন করব ভালো মতো, ঠিক আছে। তো চলো দেখো, একবার চারদিকটা তোমাদেরকে দেখিয়ে নিই। सभी से अनुरोध है, मंदिर के सामने घोषणा करें, मंदिर के सामने फोटोग्राफी ना करें। जो प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं। দেখো মন্দিরটা কি ভীষণ সুন্দর আর কি বড়। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু জানি না মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, দেখা যাক কি হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা তো মন্দিরটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে এসেছি। মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য তো ক্যামেরার কোনো ভিডিও আমরা করতে পারিনি। মন্দির থেকে যখন বেরিয়ে এলাম তখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছি। এই চারিদিকে যে প্যাসেজগুলো, প্রত্যেকটা কারুকার্য এত সুন্দর করে তৈরি করা, সেটা তো এলেই তোমরা বুঝতে পারবে। আর রাত্রেবেলায় মন্দিরটা দেখো, লাইটের কত সুন্দর কম্বিনেশনে, কত সুন্দর লাগছে দেখতে।
এখানে বসে পড়লে বসবে এখানে একটু, চলো অন্যদিকে ঘুরি। আচ্ছা একটু বসো, যাচ্ছি। তো আমরা এখানে একটু বসে এই মন্দির চত্বরটাতে ঘুরতে হবে, তাই বেরিয়ে পড়লাম, দেখি চারিদিকটা একটু ঘুরে দেখবো। আর আশা করি তোমরা খুব এনজয় করছো, কারণ ভীষণ সুন্দর ভিউটা, ভীষণ সুন্দর, মন্দিরের কারুকার্য, একটা কারুকার্য দেখার মতো। তো চলো দেখা যাক। মন্দিরের মানে সারাউন্ডিংটা এতটাই বড়, চারিদিকটা দেখো। জায়গাগুলো দেখো মনে হচ্ছে যে আমরা রাজস্থানের কোনো প্যালেস, কোনো জায়গায় এসেছি, এরকমই দেখতে অনেকটা। সাথে দেখো চাঁদটাকে দেখো, আজকে যেহেতু পূর্ণিমা, কার্তিক মাসের শেষ দিন, তাই চাঁদটা খুব সুন্দর লাগছে এখান থেকে। আর চারিদিকের ভিউটা তো সত্যি বলার মতো নয়, মানে তোমরা বুঝতেই পারছো এত সুন্দর। তো আমরা মন্দিরে গেছিলাম, আর একবার যাবো সন্ধ্যা আরতি দেখতে। তারপরে সন্ধ্যা আরতি 6:45-এ হবে, তারপর আমরা বেরিয়ে আসবো। চলো মন্দিরের ভিতরে তো আর ফোন নিয়ে যাওয়া যাবে না, তো চলো তারপর এসে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যা আরতি দেখে আমরা এবার অন্য দিক দিয়ে বেরোচ্ছি, মানে যেদিকে এন্ট্রি হয়েছে সেই দিক দিয়ে না, অন্য দিক দিয়ে এক্সিট আছে, সেই দিক দিয়ে আমরা নিচে নেমে তারপর আমরা যে জুতোগুলো খুলে রেখেছিলাম সেগুলো নেব, তারপর আমরা বাইরে বেরাবো। তো খুব সুন্দর একটা সন্ধ্যা আরতি আর ভীষণ সুন্দর একটা দর্শনের পর প্রসাদ নিয়ে ফিরছি, মানে বেরাচ্ছি মন্দির থেকে। এবার গিয়ে বাইকটা নেব আর তারপরে বাড়ির পথে রওনা হব। তো খুবই ভালো লাগলো, ঠিক আছে। এবার ভাবছি একটা মন্দির সিরিজ করলে বেশ, ঠিক আছে। তো প্রত্যেক সপ্তাহে যদি একটা করে মন্দিরে যাওয়া যায়, কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যত মন্দির আছে সেগুলোতে যদি আমরা যেতে পারি, তো এবং তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি, আমাদের নিজেদেরও খুব ভালো লাগবে এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা এলাম মন্দিরের যে ক্যান্টিনটা আছে সেখানে। এখানে আমরা যে খাবার নিয়েছিলাম সেটা হচ্ছে ঝালমুড়ি আর পেস্ট্রি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।